আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা করব শীতে শরীর সুস্থ রাখার উপায় সম্পর্কে। আসলে শীতের সিজনে যেহেতু আবহাওয়া শুষ্ক থাকে এবং আর্দ্রতা খুবই কম থাকে, এ কারণে অনেক রোগ ব্যাধির সৃষ্টি হয়। এছাড়া ঠান্ডা আবহাওয়ার কারণে আমরা প্রায় সময় দেখি যে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। এর মধ্যে প্রধানত ঠান্ডা, ফ্লু, সর্দি কাশি, শরীরের ত্বক শুকিয়ে যাওয়া ইত্যাদি। এই সমস্যাগুলো দেখা দেওয়ার ফলে সর্দি কাশি সহ নানা ধরনের চর্মরোগও আমাদের শরীরে দেখা দেয়। এগুলো প্রতিরোধ করতে না পারলে বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হয় এবং কষ্ট ভোগ করতে হয়। আসলে প্রতিষেধকের চেয়ে প্রতিরোধক উত্তম। এ কারণে আমরা যদি সচেতন হই তাহলে অনেক রোগ থেকে, অনেক সমস্যা থেকে আমরা বাঁচতে পারি। এর মধ্যে আমরা এই শীতের সিজনে যদি কোথাও বের হই তাহলে গরম কাপড় ব্যবহার করা, মাথা, নাক, কান, গলা ইত্যাদি ঢেকে রাখা। এছাড়া আমরা প্রতিরোধক হিসেবে বিভিন্ন রকমের মৌসুমি ফল এ সময় পাওয়া যায়, যেমন কলা, কমলা, মাল্টা, আপেল। এই ফলগুলোর মধ্যে আরও কিছু ফল আছে। এর মধ্যে কমলা, মাল্টা এবং আপেল এগুলো প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এবং এই শুষ্ক মৌসুমে, ঠান্ডার মৌসুমে আমাদের শরীরে প্রচুর পরিমাণে ভিটামিন সি এর ঘাটতি দেখা দেয়। এছাড়া আমরা আমাদের সিজনাল ফল যেগুলো, আমরা বিদেশি ফল যেগুলো আছে এগুলো একটু বেশি দাম, অনেকেই এটা সংগ্রহ করতে পারি না, খাইতে পারি না। কিন্তু আমাদের কিছু দেশীয় ফল আছে যেগুলা প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং আমাদের শরীরে প্রতিরোধ ক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে। এর মধ্যে আমলকি, জলপাই, পেয়ারা, গাজর ইত্যাদি। এছাড়া সবজির মধ্যে আমরা গাজর, পালং শাক, মিষ্টি কুমড়া এগুলো প্রচুর পরিমাণে যদি খাওয়া হয় তাহলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হয়। এই সময় পানি স্বল্পতার কারণে আমাদের অনেক সময় প্রস্রাবের সমস্যা দেখা দেয়। ঘন ঘন প্রস্রাব হয়, প্রস্রাব আটকে যায়, প্রস্রাবে জ্বালা হয়। মিষ্টি কুমড়া এই সমস্যা দূর করতে একটা বিরাট ভূমিকা পালন করতে পারে। এছাড়া সাধ্যমতো পুষ্টিকর খানা গ্রহণ করা। আমরা আগে দেখতাম যে আমাদের যারা মুরব্বী আছে, এখন কিছুটা সময় পাল্টে গেছে, তখন শীতের সময় আসলেই মধু সংগ্রহ করত এবং মধু সাথে কালো জিরা এগুলা তারা সেবন করত, খাইত। মধু এবং কালো জিরা সাথে আদা, লেবু, তুলসী পাতা এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অত্যন্ত কার্যকরী। আমরা
এর থেকে বাঁচার জন্য, এই ঠান্ডা সর্দি কাশি এগুলো থেকে বাঁচার জন্য লেবু চা, এটা কিছুটা তুলসী পাতা, আদা, একটা লং, তেজপাতা, এগুলো দিয়ে যদি চা তৈরি করা হয় তাহলে এই চাটা যেরকম সুস্বাদু হয় তেমনি এই সময়ের জন্য অত্যন্ত উপকারী। এছাড়া পরিষ্কার পরিচ্ছন্নতা একটা বড় বিষয়। এই শীতের সিজনে যেহেতু শরীর ঘামে না এবং শরীর খুব অত্যন্ত বেশি শুষ্ক থাকে, এই শুষ্ক থাকার কারণে শরীরে ময়লা জমে, ধুলাবালু এগুলো জমে থাকে, এগুলো সহসা বের হতে চায় না। এই কারণে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আমাদেরকে খুব বেশি খেয়াল রাখতে হবে, বিশেষ করে কাপড় চোপড়। যদিও এই শীতের সিজনে পরনের কাপড় বা অন্য অন্য কাপড় চোপড় এগুলো একটু কম ময়লা হয়, এটা আমরা হয়তো খেয়াল করলে দেখব, কিন্তু এগুলা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং একটা কাপড় খুব বেশি দিন না পরা ইত্যাদি বিষয় যদি আমরা খেয়াল করি তাহলে আমরা এই শীতের সিজনের যে সিজনাল রোগগুলো আছে, সমস্যাগুলো আছে, এগুলো থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। আসলে সচেতনতা সুস্থ থাকার একটা অন্যতম উপায়। আমরা যদি সচেতন হই এবং আমরা নিজেদের শরীর যত্ন নিই তাহলে দেখব যে আমরা অনেক রোগ ব্যাধি থেকে বেঁচে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ থাকুন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।